এখন যদি বলি যে ঝড় দেখে অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে সাথে সাথে। অনুভূতি ভালো, ঘুরতে আসলাম। বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তো বা দেখা যাচ্ছে, শুনেই আসছি আমরা। আমি ভাইরাল হতে চাই না। আপনারা এগুলো ভাইরাল করতে চান যে আমরা বিপদ সংকেত মানে শুনে আসছি দেখার জন্য। আসলে সেটা না, আমরা আসলে জানতাম না, মানে আমরা এসে এখানে পড়ে গেছি, তো এখন হোটেলেও থাকা যাচ্ছে না, তো এই জন্য একটু ঘুরতে বেরোইছি। এই এমন না যে আমরা 10 নম্বর সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য, এরকম না। ঝড় এখন যদি বলি যে ঝড় দেখে অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, এখন কিছু করার নাই, কি করব, হোটেলে বসে থাকতে ইচ্ছা করতেছে না ঝড়ের মধ্যে, ভালোই লাগতেছে। আসলে 10 নম্বর না আসলেও হতো, কিন্তু অনেকেই চলে আসছে, আবার অনেকের মধ্যে একটা আগ্রহ থাকে, এটা একটা ট্র্যাডিশনালে পরিণত হয়েছে যে আসলে ঝড় দেখব, সাগর পাড়ে গিয়ে ঝড় উপভোগ করব, বড় বড় ঢেউ দেখব, এরকম আর কি। অনেকেই এরকম ফিলিংস নিয়ে আসে, আবার অনেকেই দেখবেন যে আসে নাই, ট্যুরিস্ট তেমন একটা নেই, কম বললেই চলে। এখানে সাধারণত আরও বেশি ট্যুরিস্ট থাকে। আসলে আমরা এখানে এনজয় করতে আসছি, ঠিক আছে। আমরা আইসা দেখি বন্যার তারিখ পড়ছে, আমরা তো এনজয় করতে আসছি, পোলাপান তো ইয়াং বয়স, এই জন্য সবাই আর কি এই নদীতে আমরা সাগর আইসা একটু এনজয় করতে আসি। ভয় আসলে ভয় করতেছে, আবার একদিকে ভয় করতেছে না, কারণ আমরা বন্ধু বান্ধব অনেকগুলো আসছি তো, আসলে এই জন্য ভয়টা মানে মালুম হইতেছে না। আর এমনি সাগরের অবস্থা তো খুবই খারাপ দেখা যায়, কিন্তু আমরা তারপর একটু মজা নিছি পানির কিনারে বসে আর কি। ভয়ের কিছু নাই ভাই, আসছি আমরা ভাই বেড়াদার, যেহেতু একসাথে এনজয় করতে আসছি, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই এখানে। কারণ একজন আরেকজনকে রেখে কখনো চলে যাচ্ছে না। যদি আমি চলে যাই, ওরা যথাযথ চেষ্টা করবে, এরপর তো বাকিটা ভাগ্যের উপরে নির্ভর করে।